কথা বললে তোমার বিপদ হবে সব জায়গায়। আচ্ছা আমরা না তো কথা বলি না বলবে যে হ্যাঁ ঠিক আছে বাপ খাবেটা ওইভাবে তৈরি হতে হবে আর ওইভাবে চলতে হবে। ইঁদুরের হাত থেকে খাওয়াটা ভালো। তোমাকে আদর করতো না, যে কোনো বদমাশ জানবা খুব আদর করতো ওর কেন যে কারো যদি খুব আদর করে তাহলে তুমি মানে চিন্তা করবে ভালো হবে আদরের সিস্টেম। এবারে ওই যে এরকম করতেছে তা তুই সাবধান হয়ে গেলা বুঝে গেলা আর তোমার তারা আদর করার দরকার নেই। এবার ওর রান্না খাচ্ছে খান ও তো খাবেই, ও তো আসছেই তো এই জন্য এমন অবস্থা দাঁড়িয়ে যেহেতু ওর মা লাথিয়ার খাচ্ছিল তাই ও গুণটা প্রকট হচ্ছিল না। এখন ওখানে গিয়ে দেখো নাচলো, গিয়েই নাচলো, গিয়েই গান করলো, গিয়েই নাটক করলো, তো এত কিছু কি করে করলো? তা ছিলই ওর মধ্যে। আর টিচারটা বললো যে না না তারপর সুন্দর করে লিখলো, লেখাটাও সুন্দর, লেখা সুন্দর, ব্যবহার ভালো। আচ্ছা এগুলো তো সবই আছে ওর। এটা যেমন চাল আলাই মিঠাই এইটা আর ওর বোনটা দুজনে মিলে একটা যাতা ওই আর ওই বৈশির অত্যাচার মানে একেবারে বাপরে বাপ ওর চেয়ারের মধ্যে একটা খিরি চকর আছে শোনো ওইটা কোনো ওর ঘাড়ের মধ্যে উঠে ওকে কামড় দিচ্ছে নাকি সে নাকি পিটি দিচ্ছে লাঠি চড়টা যে এমন করে দিচ্ছে না মনে যে মানে সুইচ টিপলে যে একটা চড় হবে সেই চড়টা হয়েছে। আচ্ছা ওকে কে শেখালো লেসন ওকে ছি 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 ওর হাত মেশিনের মতো চলে হাত একদম মানে একদম কারেন্ট সুইচ ছাস করে কি পাস করে সে হাত না চিৎকার কেন দিচ্ছ? আপনি করে কষ্ট তাহলে ওর যে গানটা করো গানটা ওয়েদারটা ভালো আছে হ্যাঁ ঠান্ডা পড়ে গেল গিয়ে দাও কিছু নাচ করলো নাচটা শিখতে হয়েছে ওকে এমনি করে নি হয়ে গেল তারপর যেটা গানা করছিল লোক আছে তাদের বাড়ির বাইরেই যায় বাড়ি বা জন্মভূমিতে সেখানে ওখানে থাকলে সারা জীবন ওই মাথার উপরে ঝগড়া যাচ্ছে ওদিকে কান গেল ওদিকে খ্যাকল গেল ওদিকে চোর গেল ওদিকে চিংড়িস খান গেল ওই হলো বড় বড় যে বিখ্যাত ব্যক্তি দেখো ছোটবেলা থেকেই বাইরে ছোটবেলা থেকেই বাইরে বাইরে সব আছে অনেক বড় বড় বিখ্যাত না সামনে দেখো রাম ক্লাস কখন 7 বছর না 6 বছর বাইরে চলে গেল ঠিক আছে ওই যে বিশ্বামিত্র মনে তারপর তো ওই দিক থেকেই পড়াশোনা করতে করতে তারপর ওই থেকে সব বনে জঙ্গলে ঘুরতে ঘুরতেই বাস একবার বনে জঙ্গলেই চলে গেল তাই না হ্যাঁ শ্রীকৃষ্ণ ওই যে গেল যে এখান থেকে কত বছর বাসে গেল তো না তার আগে গুরুগৃহে গেছিল তো গুরুগৃহে ছিল ওখানে গিয়ে পড়াশোনা করছে গর্গমণি আশ্রম মানে কোন আশ্রমে গিয়ে এখানে অনেক পড়াশোনা করছে যার যে সাবজেক্ট যার যে জিনিসটা নিয়ে এটা যদি পারদর্শী হয় ওইটা হলো সব থেকে সব কিছু নাম সুনাম যশ এটা মেন যেন আমরা এখন সাধুগুলো পরিবর্তন করতে পারবো না একটু অনুসরণ করতে পারি কিন্তু আমার যেটা কাজ বাজার করা বাজারটা ভালো চিন্তা কোন দিকে গান গায় মেয়েটা গান যারা এইভাবে টেকনিক্যাল মানে ওয়ার্ক শিখছে আর কি আজকে কিন্তু বিশ্ব ওই যে কারিগরি দিবস আর কি অনেক দূরে না কত চেপে গেছে কেন হ্যাঁ বৃষ্টি ওই ছেলে আমি দেখছি কি ওর ওখানে ঝড় বৃষ্টি হলে ঝড় বৃষ্টি হয় না না ওই আগের দিন হয়নি আগের দিন কি হয়েছিল এখানে আমাদের এখানে কাল বৈশাখী হলো না এই দুদিন আগে হয়েছিল ওখানে আবার বৃষ্টি হয়েছে ওখানে হয়নি ওটা তো ওটা আমাদের এখানে রোদ ওখানে বৃষ্টি হয়েছে কড়কড়া রোদের জায়গায় বৃষ্টি হলো ইন্ডাস্ট্রিয়াল বেস তো মানে নিজের সাবজেক্ট বিষয়টাকে যে রান্না করে রান্নাটা ভালো সেই জানে হ্যাঁ এখন আমি রান্নাও জানলাম আমি আবার গানও শিখলাম গানও জানবো হয় না বাকিগুলা সব হলো
তোমাকে যা কথাই বলবো সেটা তোমার বুঝতে হবে। আর তুমি হ্যাঁ, যা- আমি যাই বলে সেটাই বুঝবে না, এটা হচ্ছে ওর অভ্যাস। আচ্ছা, এবার তুমি যেটা যে কাপড় কিনে জামা পরে তুমি যেটা বন্ধুদের মধ্যে বা দুই বন্ধুদের মধ্যে ও নিয়ে আসবে আর একটা। ওই রকমই আনে আরেকটা সেম, যদি ওটা ভালো হয় তোমার তখন ওর জন্য প্রেস্টিজ লেগে যায়, এই ভালোটা এনেছে, আচ্ছা তাহলে এবার কি তুমি এর বাজার পাই করে না, নিয়ে আসলাম, দেখবে তোমার বাবা পেয়ে গেছে। জানা আছে তারপরের দিনে আবার ওই রকম ওই রকমই একটা আনে, কিন্তু পায় না, ওই রকম পায় না, পায় না। না, একটা বিক্রি তো ভাবেই আনে ওটা কি ইঁদুর শিখেছে ওর? ওটা। ও কিছু আছে নিজস্ব, টেরা রূপ, টেরা কে বা কার এমন মন্ত্র দিতে ওঠে, মানে হলো ও মন্ত্র বুঝলে না। গুরু সন্ন্যাল, দায়িত্বটা এখন তোমাদের। এ বাবা, আমাদের যে কত দায়িত্ব, ওর গুরুচন্দ্রের দোষই আছে। দুধ কাজে করা ওর গুরুচন্দ্রের দোষটা ওই ত্যাগ করো। হ্যাঁ, আমার ব্যাপারের জন্য করতেছিল, যেমন আমার কি ব্যাপারটা শোনো। আমাদের তো অনেক কিছু আছে, আমরা তো সেগুলো নিয়ে মাথা ঘামাই না। আলোচনা আছে, তুমি আমাদের তো অনেক কিছুই আছে, যেই আছে ওই অসুবিধা আছে, ওই অসুবিধা আছে, এটা হচ্ছে- সেগুলো নিয়ে আমরা মাথা ঘামাই, এত মাথা ঘামানো যায় না। হ্যাঁ, একটা নির্দিষ্ট এত time মাথা ঘামানো যায় না কিন্তু, যে আমার কি আছে, তাহলে আমার এই তুমি আলোচনা করতে পারো না, বেকার রাখা করে একেবারে এত ঝড় লাগবে যে বাস। ও কি বলতেছে বলো তো, তুমি এখন এই বয়সে ও তোমাকে দোষ করার জন্য কোনো ব্যবস্থা নেই। না, সেটা গাফিলতি। এটা হলো বদমাইশ। ও কেন মানে তিন ধরনের বদমাইশ থাকে তো, কেউ জেগে ঘুমায়, ও কেন ওর কেউ কি সত্যিকারে ঘুমায়, সত্যিকারে যে ঘুমায় তার যারা জন্য নিজের গুরুজন নিতে পারবে না, গুরুজন ব্যক্তিকে মানবে না, বা কোনো ধর্মীয় আলোচনা হলে ওটা নিয়ে টপিকিং কাটবে, তাদের ওই চন্দ্রা দোষটা ধরে যাবে। ব্যাস। ঠাকুরের বই যারা পড়ে নেই তারা যতই গীতা মুখস্থ করে লাভ হবে না। তো দেখা যায় অনেক সময় এই অনুসন্ধান করে বেশ ভালোই কথা বলে, কিন্তু উনি জানেন না। যদি আমার বংশের লোক, আমাকে এখন সব করে বলবে "তুমি তো তোমার বংশের লোক।" আমাকে তো বলতে আচ্ছা, হবে। আচ্ছা, এই কয়েকদিন আগে বললো, ও তুমি হলে তো কি করবা, তুমি তো তাহলে ওই অনুসন্ধান করে উনি যদি বুঝ করবা। আমাকে তো তো বলতে বাবা একদম খুব ভালো, কারেক্ট কারেক্ট, একদম তুমি এটা ইজি হয়ে গেল। উনি ওখানে মন্দির আছে, ওখানে গিয়ে বলবি ওখানে ব্রাহ্মণ পুরোহিত আছে বা ওরাই আছে, ওরাই এসে এমন পূজা করে দেবে, শান্তিতে পুজোও হবে, যেমন ভবিষ্যৎ হবে, কামড়িও হবে। ওরা তো আবল তাবল করবে না। না, এখানে এখন এই সমস্ত পূজার পার্বণের জিনিসপত্র গন্ধ হয়ে গেছে, ওই জন্য কলিতে শুধু নাম। এইভাবে মানুষের বোঝানো দোষ হয়, আমি দিনে রাতে ওই করতেছি, তাহলে আমার তো ওই করতে এসে যাবে। যে পূজা হয় আর যে প্রসাদ দেয় এগুলো অনেক খায় না। না, এই যে দেবরাই শান্ত ওগুলা খায় না, তাই না? প্রসাদ তো কি ওখানে ওখানে দিলে ওই বুদ্ধি ফলে হাঁটিয়ে যায়, অনেকেই দিয়ে দিল না দিল খোলা রাখে অনেকক্ষণ, রাতে জল হয়। বোঝাবে থাকে সাজাচ্ছে বাস্তবায় চলেও নাই প্রসাদ আসলে বিড়ি করতে করতে বাস কোনোরকম একটা বুঝলো। এই জন্য তো আপনার ইচ্ছে হয় না, চোখে জল খারাপ হবে। তা মোবাইলটি এখন দিয়ে আমি গানটা কত খুব সুন্দর জামাই লাগে, যাও যাও যাও। আর না, না, ই হয়ে গেছে, মানে খুব খুব সুন্দর লাগে চার্জটা কম আছে। ওইগুলো আর না তো বেকার তো ইউজ করে লাভ নেই। আর ঠিক আছে এই বছর পুরো পরে এখানে এই যে আইসিতে ভর্তি হয়ে যাবো বাস। শোনা জানা হয়ে গেছে বাস, হিন্দিও শেখা হয়ে গেছে। বাবা ওদের মন খারাপ করে দিচ্ছে, কঠিনভাবে ওকে যেন ওখানেই থাকতে হয়, সেই এদের মনটাকে কঠিন করে দিয়েছে। এগুলো আশা করি না, আমার কষ্ট হবে। ও যেটা বলছে সেটা ওর অন্যরকম ব্যাপার এবং ওটাই রাইট, কারণ ও দেখছে এখানে থাকলে ওর একটা কি অবস্থা সেটা আমি বললাম, আমার মনে হয় রাস্তায় খুঁজে পাচ্ছি না। এটা জড় পদার্থ তৈরি হয়েছে। একেবারে একটা পাথরের মতো ওই শোভাটার মধ্যে, হ্যাঁ, পাথর হয়ে গেছে, সত্যি সত্যি পাথর হয়ে গেছে। তার মধ্যে উঁচা নিচা স্প্রিং, ওখানে বসে থাকে ও নিজে ছোট হয়েও না অনেক বড় ঘটনা আমি উপলব্ধি করতে পেরেছি, যে বাবা এই যে কথাটা আসলো যে ও আমাকে ঈশান করে ডাকে, আমাকে সম্মান দেয়নি, এই কথাটা কি ওর এমনি এসেছে? আমাকে বললো তো অনেকদিন ও কিভাবে আছে, তো সেই জন্য ওর এইরকম কথা এসেছে মনে হয়। আমাকে মিঠাইও ঈশান ঈশান করে, হ্যাঁ। ঐশীও ঈশান ঈশান করে, হ্যাঁ, আমাকে ও তো তারপর খুব ডাকে খারাপ না। হয়েছে, মনে কষ্ট পায়। হ্যাঁ তাহলে আর এটা আরো বেশি অসভ্য, এই ঈশান পিঠা বদল, ও মনে কষ্ট পায় ওগুলো বললে। ও দেখে যে আয়ুষ্মান আমার সম্মান দেয় না, তুই তো ছোট ছিলিস, ও তো কোলে নিয়েছে ওর তোকে। কথাটা বড় নয়, ওর ঐশীর কথা তো বলবো। এই যে কথা বলতে আমার খুব প্রেশার পড়ে, নর্মাল থাকতে হয়। আর ওকে এই ধরনের জ্ঞান দিতে যাওয়া ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমি যেভাবে কথা বলি লাস্টে ফিনিশিং একটা কথা বলতে পারে বাস, সেটা এই হলে ভালো হয়। প্রথমে এইসব কথা বলে স্টাইলটা আলাদা, তোমাকে বুঝতে হবে তাকে কী ব্যাপার কেমন কি তাকে ভালো একটা যে হ্যাঁ ওই বলে লাস্টে ওই আর দেখবে তো কালকে আমি কি বলবো, যে ওর কথা বুঝে যাবে, যদি মেনে নেয় না, আর ওর সঙ্গে করার জন্য খুব নজরে একটা খারাপ
দোষী হবে না। তখন এই প্রিন্সিপাল থেকে আরম্ভ করে বাইরে যারা টিচার যে বললো তো আমাদের কিন্তু রান্নাটা ভালোই হবে পরিষ্কার পরিচ্ছন্ন বুঝলি কি পছন্দ করো মাটন কেমন আছে ভালো আছে খুব ভালো আছে ভেরি গুড না ওর মানে অন্য চিন্তা। হবে না করে ওই চিন্তা নিয়ে জন্ম হয়েছে ওই চিন্তা নিয়ে কারণ যার ভিতরে যেটা এটা হচ্ছে এই জীবনকে পাই পেতে গেলে কারা পাবে কে কত পার্সেন্ট আছে এক পর্যন্ত আমার সাথে কথা বলে মোটামুটি খাবার যায় আপনি এত পার্সেন্ট ভগবানকে জানতে পেরেছেন। আরে বাবা তুমি তো সবার ভবিষ্যৎটা জেনেই গেছো। হ্যাঁ তা বলো না আমাকে তো সবাই টেস্ট করছে তোমার ভবিষ্যৎটা নিজে না আমার ভবিষ্যৎ আমি জানি আমার ভবিষ্যৎ কোথায় ছিল কোথা থেকে কোথায় গেল কেন গেল সব জানি কিন্তু কিছু করার নেই আমার আর আমার তো পড়ার জায়গাটা বা বসার জায়গাটা বা পড়ার জায়গাটাই তো নেই। তাও ছিল 2016 থেকে আরম্ভ করে বাস বুঝে গেলাম আমি যার জন্য আমি মানুষকে করতে ওই যে সেই ঘুমটা কিন্তু কখনোই সরা থাকে এখন অনেক সময় একটা ভালো হয় ওটা আবার বাবাই ঠিকই বলতো ওই যে হলুদ্দাক্ষ আলোকটা এমন যদি তুমি বলো যে তাহলে তুই তো হলুদ্দাক্ষ নিয়ে বললি এইগুলো সাময়িক এই জন্য বড় বড় মহাপুরুষদের জীবনী বইগুলো পড়তে লাগে বিধানচন্দ্র রায়ের কাছে অনেক উগিয়ে আসে এবং এই আচার পরীক্ষা হবে অবশ্যই কাজ তো দেখাবেন ডাক্তার কি বলে সেটা মন দিয়ে শুনবেন ভাই কটা বাজে বললো? 5.57 ডাক্তারবাবু যা বলে সেটা মন দিয়ে শুনবেন যে যে ওষুধপত্র দেখবে ওখান থেকে ঠিক মতো কিনবে কি করবেন বলতো ওগুলোকে সব ডাস্টবিনে ফেলে দেবেন ওই ওষুধটা খাবেন আপনি যদি ওষুধ না হয় আপনি ডাক্তারবাবু চাইবেন ডাক্তারবাবু তো পয়সাটা পাবে না তার চলবে কি করে এবারে যে ডাক্তারবাবু লিখলেন যদি আপনি না কেনেন ওষুধ আবার ফার্মেসি থেকে ওর ব্যবসাটা চলবে না ও না কেন ওটাও কিনবেন কিন্তু আপনি খাবেন না এমনি ভালো হয়ে যাবে। হ্যাঁ যতগুলো খেয়েছেন মানে ধরো ওই 10টা কথা 4 থেকে 5টা বা 7টা শুধু একমাত্র একটা ওষুধ বেশি খেয়েছিলাম ওই ব্যথার সময় রুফিন ওই ট্যাবলেটটা একটু আমি তাও অতটা খাইনি যতগুলো লিখছে না ওগুলো দেখালাম আমি এত খেয়েছি তারপরে আস্তে আস্তে কমাই এখন একদম খাই না ওই এত ওষুধ এদিকে প্রথম পৃষ্ঠা পিছনের দিকে মানে টোটাল 16টা খালি ওষুধই খেতে যাবে